প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের এসিসি বি2 অর্থাৎ বেসিক রিসার্চ মেথডের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিলেবাস এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যদি এসিসি বি2 পেপার থেকে থাকে অর্থাৎ বেসিক রিসার্চ মেথড, তাহলে এখানে যে প্রশ্নগুলো বলবো এখান থেকে করলে তোমরা 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের 80 নাম্বারের মোট লিখিত পরীক্ষা হয়, যেখানে 15টি অবজেক্টিভ প্রশ্ন এবং তার সঙ্গে তোমাদের 15 নম্বরের 3টি এবং 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। সেই প্রশ্নগুলি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে, অর্থাৎ 80-র মধ্যে তোমরা অন্তত 65 থেকে 70 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের মোট 6টি অধ্যায় রয়েছে, সেখানে মডিউল 1 এবং মডিউল 2তে বিভক্ত। 2টি মডিউল থেকে 2টি 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এবং 2টি মডিউল থেকে 3টি করে 15 নম্বরের প্রশ্ন পড়বে। অন্তত মোট সেখানে 6টির মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 3×15=45। এখানে কেস স্টাডি আছে, সিলেবাসে কেস স্টাডি, সার্ভে অ্যাপ্রোচ, ইনভেস্টিগেটিং ডিফারেন্ট টাইপস অ্যান্ড ফর্মস, কোয়ালিটিস অফ এ গুড ইন্টারভিউইং মানে সাক্ষাৎকার আছে, প্রিপেয়ারিং কোয়েশ্চেনার অর্থাৎ প্রশ্নকরণ, টাইপস অফ কোয়েশ্চেনিয়ার এবং পাইলট সার্ভে। এবং তৃতীয় অধ্যায় আছে ফোকাস গ্রুপ, রোল অফ এখানে রিসার্চার অর্থাৎ গবেষকের ভূমিকা, ইউজ অ্যান্ড অ্যাবিউজেস। দ্বিতীয় মডিউলে রয়েছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, তার টাইপস রয়েছে এগ্রিগেট ডেটা অ্যানালিসিস, সোর্সেস, ইউটিলিটি অ্যান্ড লিমিটেশন, কন্টেন্ট অ্যানালিসিস। এখানে মেজর ইস্যুস রয়েছে, এটা পার্টিসিপেশন, অবজারভেশন, মোডস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এখানে প্রথমে অবজেক্টিভ প্রশ্ন আমরা দেব। এখানে অবজেক্টিভ এটা 2024-এর জন্য করা হয়েছে। কেস স্টাডির উদ্দেশ্য, এখানে তোমরা অবজেক্টিভ প্রশ্নগুলো দেখো। এই অবজেক্টিভ প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা 15টির মধ্যে 10টি অবশ্যই কমন পেয়ে যাবে। তবে বড় প্রশ্ন থেকে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন ছোট ছোট আকারে আসতে পারে, সেইগুলো আরও তোমরা করে নিতে পারবে। এখানে আমি 50 থেকে 60টির মতো অবজেক্টিভ প্রশ্ন দিয়েছি। এই অবজেক্টিভ প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা অন্তত 10টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর বড় প্রশ্ন এখানে মোট 25টি মতো দেওয়া রয়েছে, সেইখানে তার মধ্যে যেগুলো সালে পড়েছে সেগুলোও বলা রয়েছে। এছাড়াও অতিরিক্ত কিছু প্রশ্ন রয়েছে, 21-22-এ যে প্রশ্ন পড়েছে সেগুলোও দেওয়া রয়েছে। এই প্রশ্নের সাজেশন সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে তোমাদের ডিটেলসে আমি বড় প্রশ্নগুলোও দেখিয়ে নিচ্ছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও এই চ্যানেলটি বা এই ভিডিওটি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো, এখানে 56টি বড় প্রশ্ন দেওয়া রয়েছে, ছোট প্রশ্ন দেওয়া রয়েছে। কেস স্টাডি গবেষণার সুবিধা এবং অসুবিধা 2022 সালে এটি ষষ্ঠ সেমিস্টারে পড়েছিল। এই সুবিধা এবং অসুবিধা 10 নম্বরের প্রশ্ন এভাবে করবে। কেস স্টাডি গবেষণার প্রকারভেদ আবার 21 সালে পড়েছিল, সেগুলোও কি তোমরা এখানে করবে। আর ঘটনা অনুধ্যান বা কেস স্টাডি যাকে বলা হয়, বাংলায় বললে ঘটনা অনুধ্যান আর ইংরেজিতে বলে কেস স্টাডি, বলতে কী বোঝো এবং এর বৈশিষ্ট্য এবং বিভিন্ন পর্যায়গুলি, এটা 22 সালে আবার পড়েছিল। তাই কেস স্টাডি সম্বন্ধে তোমরা করে রাখলে একটি প্রশ্ন 10 অথবা 15 নম্বর তোমরা পেয়ে যাবেন। কেস স্টাডি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য, এর পদ্ধতি, এর সুবিধা, এর অসুবিধা, এই সমস্ত আকারে তৈরি থাকলে কিন্তু কেস স্টাডি থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড থেকে যদিও আগে পড়নি, তবু তোমাদের করে রাখতে হবে। সার্ভের পদ্ধতির উপর ভিত্তি করে তোমাদের অন্য প্রশ্ন আসতে পারে, তবে এটা বেসিক প্রশ্ন সার্ভের জরিপ পদ্ধতি, সেটা করে রাখো। জরিপ পদ্ধতি বলতে কী বোঝো, এর সুবিধা এবং অসুবিধা, এটাও তোমরা করে রাখবে। সুবিধা অসুবিধা কারণ আসতেই পারে, এটা 21 এবং 22-এ পড়েনি আসতে। তবে কেস স্টাডি থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এই 3টি প্রশ্ন কেস স্টাডি থেকে যে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তবে সার্ভে পদ্ধতি থেকে ততটা ইম্পর্টেন্ট নয়। সাক্ষাৎকার কাকে বলে, এর বৈশিষ্ট্য, তবে সাক্ষাৎকারের সুবিধা অসুবিধাটা কিন্তু ইম্পর্টেন্ট। তবে একজন উত্তম সাক্ষাৎকারের বৈশিষ্ট্য বা গুণাবলী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের জন্য।
এরপর সাক্ষাৎকারের গুরুত্ব আলোচনা করো, গুরুত্বটা একবার দেখে রাখবে। সাক্ষাৎকারের প্রকারভেদ আলোচনা করো, 21 পড়েছে, 21 সালে সাক্ষাৎকারের প্রকারভেদ কিন্তু পড়েছে, তোমরা এটা ভালো প্রশ্ন করে রাখবে। তবে সাক্ষাৎকার গ্রহণের সময় কী কী সতর্কতা এটা একবার দেখে রাখবে, যদি 10 নম্বরের কোনো জুড়ে প্রশ্ন থেকে থাকে। সাক্ষাৎকারের সুবিধা অসুবিধা করে রাখতে হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন সাক্ষাৎকারের সুবিধা এবং অসুবিধা। যাদের যে প্রশ্নটি নেই তারা তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারবে। উত্তম প্রশ্নাবলীর বৈশিষ্ট্য আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলি লেখো। 2022 সালে পড়েছে উত্তম প্রশ্নাবলীর, এগুলো করবে। এই সাজেশান উত্তর তোমরা নিতে চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবে। এর কোনো বাজারে বই কিন্তু নেই এবং আমারও লেখা এই বই কিন্তু প্রকাশিত হয়নি। সৃষ্টি প্রকাশনা থেকে আমি কেবলমাত্র রাষ্ট্রবিজ্ঞানের বই লিখি না, আমি এডুকেশনের বই লিখি, সেই জন্য রাষ্ট্রবিজ্ঞানের আমার লেখা হয়নি। প্রশ্নাবলীর অসুবিধা, প্রশ্নাবলীর সুবিধা এবং অসুবিধা। উত্তম প্রশ্নপত্রের গুণাবলী, ভালো প্রশ্ন, উত্তম একবার পড়েনি যদিও, কিন্তু পড়তেই পারে। উত্তম প্রশ্নাবলীর বৈশিষ্ট্য থেকে গুণাবলী তোমরা করে রাখবে। প্রশ্নপত্রের প্রকারভেদ, সুবিধা এবং অসুবিধা, এই প্রশ্নটি করে রাখলে কিন্তু খুব ভালো প্রশ্ন। প্রশ্নপত্রের প্রকারভেদ, বৈশিষ্ট্য এবং গুণাবলী, এটা হচ্ছে মডিউল 1-এ। এগুলো সবই মডিউল 1-এ তোমাদের বললাম। প্রশ্নপত্র পদ্ধতির সুবিধা এবং অসুবিধা, কোশ্চেনিয়ার যাকে বলা হয়, প্রশ্নপত্র। পাইলট জরিপ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পাইলট জরিপ সম্পর্কে টিকা লেখো, যদি বলে এর সুবিধা অসুবিধা সমস্ত দিয়ে টিকা লিখবে। গবেষণার কৌশল হিসাবে ফোকাস দলের বৈশিষ্ট্য, ফোকাস দল আলোচনার ধাপগুলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু পড়েনি আগে, কিন্তু পাইলট জরিপ এবং ফোকাস দল এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ফোকাস গ্রুপ বলতে কী বোঝে, এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা কিন্তু 2022-এ পড়েছে, 24-এ আসতেই পারে। ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা গেল প্রথম মডিউলে অনেকগুলো প্রশ্ন আমরা দিয়েছি, সিলেবাসটা অনেকটা বড়। এবার দ্বিতীয় মডিউলে চলে যাব। দ্বিতীয় মডিউলে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতা মানে কিন্তু অসুবিধা, সুবিধা এবং অসুবিধা, ভালো প্রশ্ন। পর্যবেক্ষণ পদ্ধতির বিষয়বস্তু বিশ্লেষণ, যেটাকে কন্টেন্ট অ্যানালিসিস বলে। কন্টেন্ট অ্যানালিসিস ইংরাজিতে, বাংলায় বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি, এর বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধা, খুবই ভালো প্রশ্ন, এটা 2022-এ পড়েছে, তোমরা এটা করে রাখবে, কমন পেয়ে যাবে। পরীক্ষামূলক গবেষণার বৈশিষ্ট্য, 2022-এ পড়েছে 10 নম্বরের আকারে। সমষ্টিগত তথ্য প্রস্তাবের, এটা হচ্ছে সমষ্টি তথ্য প্রস্তাবের গুরুত্বপূর্ণ দিকগুলি, ভালো প্রশ্ন, কিন্তু পড়েনি এখনও। পরীক্ষামূলক গবেষণা বলতে কী বোঝে, এর সুবিধা অসুবিধা ওই একসাথেই করে রাখবে। এর বাইরে বড় প্রশ্ন পড়বে না, তবে ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। গবেষণা নকশার শ্রেণীবিভাগ করো, গবেষণা নকশা 21 সালে পড়েছে, গবেষণা নকশা শ্রেণীবিভাগ 6ষ্ঠ সেমিস্টারের এটা কেবলমাত্র, তবে 4র্থ সেমিস্টারের সিলেবাস প্রশ্ন একটু আলাদা হবে। প্রশ্ন যেটা 4র্থতে ইম্পর্টেন্ট সেটা 6ষ্ঠতে আবার ইম্পর্টেন্ট নয় প্রশ্ন, যেহেতু যেটা পড়ে গেছে সেটাকে বাদ দিতে হবে। গবেষণা পরিকল্পনার অর্থ কী, এর উদ্দেশ্য, গুরুত্ব, কার্যাবলী লেখো, ভালো প্রশ্ন। তার সাজেশন সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে 10ম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ভিডিওটি তোমরা ডাউনলোড করে রেখে দাও এবং যে উত্তরটি যার জানা নেই সে তোমরা এখানে কিন্তু লিখো। অংশগ্রহণমূলক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ খুবই ইম্পর্টেন্ট। এই অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের যে কোনো একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে 10 বা 15-এর মধ্যে। এই যে দুটো 22 সালে এবং 21 সালে দেওয়া হয়েছে, এই দুটি করলে কিন্তু একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আজ ভিডিওতে এই পর্যন্ত, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।